পেয়েছি ফুট রেসের যে কোয়ালিটিটা, মানে ওয়েট বলো, তার মধ্যে এখানে রবারের যে গ্রিপ, মানে অসাধারণ, দারুণ। তো হেলমেট ভেতরে অল এক্সেসরিজ দাদা, তাই তো? সব কিছু অল বাইক, মানে তোমার স্যাডেল স্টে, স্টপ র্যাক, অ্যাকসেসরিজ সব পেয়ে যাবেন আপনি যে কোনো গাড়ি। এটা আপনাকে দেখেছি আমাদের আর একটা সেকশন আছে, সেই সেকশন আপনাকে নিয়ে যাবো। ওই সেকশনে যাবেন, আপনি দেখে নেন ওইখানে রাইডিং এর এভরিথিং পেয়ে যাবেন আপনি, জ্যাকেট থেকে, শু থেকে, আপনার রাইডিং ব্যাগ থেকে সব, মানে আপনার ইয়ে পেয়ে যাবেন, প্যানিয়ার্স পেয়ে যাবেন, সাইড প্যানিয়ার্স, টপ প্যানিয়ার্স সবই পেয়ে যাবেন। আর আমি যেটা দেখলাম আমাদের ওয়েলিংটনের থেকে আপনার কাছে অনেকটাই রিজনেবল দাম পেয়ে যাবেন। তো খুবই ভালো। আমরা দিতে পারি এই কারণে আমরা ডাইরেক্ট কোম্পানির সাথে কাজ করি। তো আরও একবার গুড মর্নিং সবাইকে, আর গুড মর্নিং জানাচ্ছি আমার নতুন বাইকের সেট আপ থেকে। দেখে বুঝতেই পারছো আমার কাছে এখন রয়েছে আমার ভিস্ট্রম 250, আর মোটামুটি এখন অবধি আমি চালিয়ে ফেলেছি 322 কিলোমিটার চালিয়ে ফেলেছি গাড়ি। অসাধারণ, মানে ফাটাফাটি, জাস্ট দারুণ, মানে হাইট তো জাস্ট ফাটাফাটি। হাইটটায় বসে বেশি মজা লাগছে, যে একটা হাইটে বসলে একটা পিঠের যে যন্ত্রণা যেটা ব্যাপারটা ছিল সেগুলো আর কিচ্ছু নেই। আর খুব স্মুথ বাইক, খুব স্মুথ, একদম ইঞ্জিন পুরো স্মুথ। আর এখন গাড়িটাকে জোরে ভাগাবো না, কারণ হচ্ছে সামনে আমার সার্ভিস করতে হবে, আজকে যাচ্ছি কোথায় পুরো ভিডিও দেখলে তোমরা জানতে পারবে আজকে যাচ্ছি আমরা কোথায়। তাও আমি একটু বলে রাখি, আজকে আমার কয়েকদিন পরে নতুন একটা ট্রিপ রয়েছে, সামনে একটা ট্রিপ রয়েছে। ট্রিপের জন্য আমার কিছু গাড়ির কাজ সাজানোর জন্য যাচ্ছি। তো দেখি কতটা কি হয়, কারণ একেবারে গাড়ির পুরো কাজ হয়ে ওঠে না, কারণ বুঝতে পারছো পয়সা কড়ির ব্যাপার। আর তারপরে তো রয়েছে, আর সব জিনিস অ্যাভেলেবেল থাকে না। আজকে যেইটুখানি হবে সেইটুখানি তোমাদের সাথে শেয়ার করব। আর দারুণ লাগছে গাড়িটা, দারুণ, মানে গাড়িটা এই 2-3 দিনে বৃষ্টিতে ভিজেছে, নোংরা হয়ে আছে। এখন আমি পরিষ্কার করাচ্ছি না, কারণ আমি এর মধ্যে খুব তাড়াতাড়ি এই কয়েক দিনের মধ্যেই আমি বেরোচ্ছি নতুন একটা জায়গায়। সেই ভিডিও সবাই দেখতে পাবে যারা আমার ইউটিউব চ্যানেলে আছো। আর কি, গাড়ি কেনা হয়ে গেল দেখতে দেখতে, অনেক গাড়ি চালিয়েও ফেললাম। এবার নতুন ট্রিপে বেরোতে হবে, অফরোডিং গাড়ি তো, ওকে তো একটু অফরোডে একটুখানি তো খেলাতে হবে, চালিয়ে দেখতে হবে কতটা কি ভালো লাগছে, না কতটা কি পাওয়ার কি না কি সব কিছুই দেখতে হবে। তো আজকে আমার সাথে যাচ্ছে শ্যামলদারও নতুন গাড়ি N250, এটা পালসার N250। এই গাড়িটাও খুব ভালো গাড়ি, কিন্তু হাইটটা শর্ট আর প্যাসেজটা অনেকটা কম, যেহেতু আমি পিলিয়ন নিয়ে রাইড করি, তো সেই কারণের জন্য আমার ঠিক অতটা পছন্দ হয়নি। কারণ একটু বড় গাড়ি না হলে ঠিক আমার মানে পছন্দ হচ্ছিল না, একটু হাইট গাড়ি না হলে। তো সেই কারণে সেই দিক থেকে আমি এই গাড়িটা নিয়েছি। তো আগের ব্লগ যারা দেখেছো তারা জানবেই। এখন আমি আছি দিল্লি রোড, যেটা আমরা এখান থেকে যখন আমরা অনেকেরই পরিচিত এখন এই রোড। আমরা এই রোড ধরে আমরা এখন কিন্তু যখন আমরা সিকিম ফিকিম যাই আমরা এই রোড ধরেই কিন্তু কৃষ্ণনগর হয়ে বেরোই। তো আজকে যাচ্ছি আমরা চুচুড়ার নতুন একটা জায়গার সন্ধান পেয়েছি, আমার একটা বন্ধু দিয়েছে। ও আগের দিন ভিডিওতে ছিল, আমার যেদিনকে গাড়ি ডেলিভারি হয়। ওর নাম হচ্ছে অভিষেক। তো ওইখানেই যাচ্ছি, ওর গাড়ির সব কিছু জিনিসপত্র কিন্তু ওইখান থেকেই লাগানো। আর ওর রেটিংও দেখেছিলাম, যে কোম্পানির মাল, রেটিংও খুব ভালো ছিল, আর কোম্পানির ফিনিশিংটা আমার খুব ভালো লেগেছিলো। তো চলো আমরাও এগোই সামনের দিকে, দেখতে সবাইকেই দেখাবো তাদের মালের কোয়ালিটি কি, দাম না দাম, আর কি লাগাচ্ছে। তো চলো দেখতে থাকো। আবার ক্রসিং আছে বাবারে, চলো। পুরো দিল্লি রোড জাম, দিল্লি রোডে ওঠা থেকে যে জাম স্টার্ট হয়েছে, যেখানে আমাদের এই দিল্লি রোড এই সময় ফাঁকা থাকে, পুরো দিল্লি রোড জাম। কি অবস্থা, বাপরে বাপ! তাও বাইক বলে আমরা এদিক ওদিক করে বেরোতে পারছি, 4 চাকা তো পুরো ফেসে দাঁড়িয়ে থাকবে। এই 4 চাকাটা উল্টো দিক দিয়ে ঢোকালো, মানে আমি ফাঁসলাম। চলো সামনে গিয়ে দেখি কতক্ষণ অব্দি জাম থাকে। আর রোদটাও এত দিয়েছে, বাপরে বাপ! কি গাড়ি চালায় এরা,
বেরোবি না যখন ওরমভাবে তোর বেরোনোর দরকার কি আছে? বেরোতে পারবে না, তাও মুখ ঢোকানো মানে স্বভাব। এই আর একটা সামনে নাও। এরা এরকমই টাইপের, বলেও কোনো লাভ নেই। আমরা চন্দননগর পেরিয়ে গেলাম, চুঁচুড়ার দিকে ঢুকছি। এর পরের যে মোড়টা আসবে 4 রাস্তার মোড়, ওখান থেকে আমরা চলে যাবো ডান দিকে। আর এই চন্দননগরের পরেই এই রাস্তাটা আমার জাস্ট ফাটাফাটি লাগে, কারণ দুধারে গাছের সংখ্যাটা অনেকটাই বেড়ে যায়। দেখো কি দারুণ লাগছে। মগড়া 15 কিলোমিটার, বর্ধমান 80, কল্যাণী 22। তো জাস্ট খালি এর কিছুটা গেলেই আমাদের ডান হাতের রাস্তা আসবে, ওখান থেকে আমরা ঢুকবো। আর এখানে প্রচুর ধাবা, হেরিটেজ ধাবা, অনেক ধাবা এই রাস্তায় পড়ে, খুব ভালো ভালো। আর আমার এইখান থেকে রাস্তাটা দারুণ লাগে, মানে জাস্ট ফাটাফাটি। দুধারে এত সুন্দর গাছ গাছলা, মাঝখান দিয়ে এত সুন্দর রাস্তা। আর শীতকালে গেলে তো এই যে মাঝখানে যে ট্র্যাকটা রয়েছে এর মধ্যে অনেক রকমের ফুল গাছ লাগানো, সেই ফুলগুলো ফোটে, আরও ভালো লাগে, দারুণ। তো চলো এই আইল্যান্ডটা পেরিয়েই আর কিছুটা গিয়ে আমরা ডান দিকে ঢুকবো। তো চলো। তো এই মোড়টাই হচ্ছে চুঁচুড়া যাচ্ছে, এই ডান দিকে আমরা ঢুকবো। তো একটু তেল ভরে নিলাম, তেলটা 2 দাগ দেখাচ্ছে, তাও ভরে নিলাম। কি দরকার, তেল থাকলে ভালো, কাজে লেগে যাবে আমারই। এই ডান দিক থেকে সোজা বেরোবে, একদম চুঁচুড়া স্টেশনের একদম নিচ থেকে যাবো, পোলের তলার নিচ থেকে গিয়ে আমরা অ্যাকচুয়ালি দোকানটা মেবি জিটি রোডের উপর। তো এখন আমি জিটি রোড দিয়ে এলাম না, কারণটাই বললাম তখন যে প্রচণ্ড জ্যাম থাকে। তো আমরা এই পাশ দিয়ে এলাম, কারণ এই পাশের রাস্তাটা কতটা ফাঁকা পাওয়া যায়। যাওয়ার সময় আমরা এখান থেকেই যাব। তো খোলে রে বাবা, সিগন্যালটা খোল। তো চলো আগে ডান দিক দিয়ে ঢুকিয়ে আমরা আগে পৌঁছাই। আর কতক্ষণ লাগে দেখি, এখন বাজে হচ্ছে 12টা 16। তো এই হচ্ছে সামনে আমার স্টেশন, চুঁচুড়া স্টেশন। আমাদের যেতে হবে নিচ দিয়ে, আমাদের যেতে হবে জিটি রোডের দিকে। তো আমরা নিচ থেকে এখন চলে যাবো জিটি রোডের দিকে। জিটি রোডে উঠে আমরা যাবো ডান দিকে, দোকানটা ডান দিকে। তাও উঠে আমরা জিটি রোডে উঠে তাও আইল্যান্ডের সামনেটা গিয়ে একবার তাও ফোন করে নেবো যে কোন দিকটা পড়ছে। তো চলো সামনে এগোতে থাকি। আরে ভাই চল রে বাবা, রাস্তায় কি জ্যাম, আর তার মধ্যে গরম। চলো। তো টাইম হয়েছে এখন 2:20, আর আমি পৌঁছেছি অনেকক্ষণ। দোকান তোমাদের দেখানো হয়নি, এখন আমি এখানে চলে এসেছি। ওদের একটা ওয়ার্কশপ আছে ওই দোকানেরই দাদার। তো আমার গাড়ির অনেক কিছুই কেনা হয়ে গেছে টুকিটাকি করতে করতে। মোটামুটি যেগুলো কেনা হয়েছে সেগুলো তোমাকে দেখাচ্ছি। আর একটা জিনিস যেটা বলার, দাদার দোকানটা আমাদের রয়েছে চন্দননগরের ঠিক মেন রোডের উপর। আর আমি যেটা দেখলাম দাদার দোকানে যে যে জিনিসগুলো কিনেছি, এটা সত্যি কথা বলার দরকার। আমার ওয়েলিংটন বলো কিংবা অন্য কোনো দোকান বলো, তার থেকে অনেক কম দামে আমি জিনিসগুলো পেয়েছি, অনেকটাই কম দাম। আর জিনিস যেগুলো আমার দরকার ছিল সেগুলো আজকে পেয়ে গেছি। আজকে যেগুলো লাগাচ্ছি সেগুলো দেখাচ্ছি। আর যেটা আজকে করবো না সেটা হচ্ছে ক্র্যাশ গার্ড আর স্যাডেল স্টে, এটা আমি পরে এসে আমি লাগিয়ে নেবো। তো এখন আমার গাড়ির কাজ চলছে, এখন টপ র্যাক সেট হচ্ছে। চলো তোমাদেরকেও দেখাই। তো দেখতেই পাচ্ছ টপ র্যাক সেট হচ্ছে, আর এটা ভিস্ট্রমেরই রয়েছে একদম। এটা পুরোটাই মনে হয় এলাঙ্কি দিয়ে না, 5 নম্বর না 6 নম্বর এলাঙ্কি, 4 নম্বর। তো ফার্স্ট লাগানো হচ্ছে আমার টপ র্যাক, তারপরে আসবে হেলান দেওয়ার মেন, যেটা আমার ওয়াইফের যেটা দরকার মেন, সেটা আগে নিয়েছি। তো চলো একটা একটা করে দেখাচ্ছি। তো আমার হাতে যে জিনিসটা দেখছো এটা হচ্ছে ফুট রেস, মানে এটা খুবই আমার দরকারি জিনিস ছিল। কারণ আমি যদি এখানে যদি এইখানে পা রাখছিল যখন, যেই পেছনে বসছে তার পায়ের পেছনের অংশটা ঠেকছে এই সাইলেন্সার পাইপে। তো সাইলেন্সার পাইপে ঠেকার জন্য কী হচ্ছে, আমার সাইলেন্সার পাইপটা দাগ হয়ে যাচ্ছিলো। তো এই জিনিসটা যেটা পেয়েছি, ফুট রেসের যে কোয়ালিটিটা, মানে ওয়েট বলো, তার মধ্যে এখানে রবারের যে গ্রিপ, মানে অসাধারণ, দারুণ। তো আরও কিছু মাল লাগছে, সেগুলো সবই দেখাচ্ছি। এটা তো আমার দারুণ লাগলো, কোয়ালিটিও খুব ভালো। তো এদিকে ফিটিংসের কাজ চলছে, এখানে লাগাচ্ছি, লাগানো হয়ে যাক, লাস্টে সব কটা মাল পুরোটা দেখাবো।
কি কি মাল লাগছে। আর এদিকে রয়েছে আমার ব্যাক রেস্ট, এই যে ব্যাক রেস্ট যেটা হেলান দেওয়ার জন্য আমার এখানে যেটা লেগে যাবে। চলো একটা একটা করে মাল লাগছে। আর কোথা থেকে আমি এই জিনিসটা করাচ্ছি টোটালটাই দোকান আমি দেখিয়ে দিচ্ছি, এই ভিডিওটার মধ্যে থাকো, পুরোটাই দেখতে পাবে। আর এই ভিডিওর লিঙ্কের ডেসক্রিপশন বক্সে দাদাদের নাম্বার থাকবে, যার যা দরকার ফোন করে চলে আসবে। তো চলো ভিডিওটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আর দাদাদের হচ্ছে এটা হচ্ছে ওয়ার্কশপ, এই যে ইট ওয়াজ অল এ ড্রিম, বেশ সুন্দর। আর এই সামনে রাস্তা, এই রাস্তাটা চুচুড়া যাচ্ছে, তো এই রাস্তাটা চুচুড়া যাচ্ছে। এটা মেন রোড নয়, এটা জিটি রোডটা নয়, এটা দিল্লি জিটি রোডের আরেকটা ভেতর দিকে যেটা আসতে হবে সেই রাস্তাটা। তো এখানে গাড়ির অনেক কিছু কাজ চলে, শ্যামলদার গাড়িরও কাজ, শ্যামলদা তো টোটাল সব কিছুই নিয়ে নিয়েছে, কি শ্যামলদা? আর সব কিছুই আসা হচ্ছে এই অভিষেক দাঁড়িয়ে আছে, অভিষেকের থ্রু থেকে চেনা পরিচিতি সব কিছুই। তো চলো আরও কী কী কাজ হচ্ছে সবই দেখাচ্ছি। অলরেডি মোবাইল মাউন্ট লাগানো হয়ে গেছে, কি হচ্ছে জানার আছে এটা। আর দাদার হাতে রয়েছে মোবাইল হোল্ডার, এটা হচ্ছে সিমটেকের, এটা একদম ওয়াটারপ্রুফ। যেটা প্রবলেম হয় আমাদের অনেক ধুলোবালিতে গাড়ি চালানোর সময় ধুলোও ঢোকে মোবাইলে আমাদের, প্লাস বৃষ্টি হলে মোবাইল ঢুকিয়ে নিতে হয় আমাদের, তখন ম্যাপ দেখতে অসুবিধা হয়। তো সেই কারণে তো আমি যখন দেখলাম এটা আমার খুবই ভালো, ওটা যদি আমার 1000 টাকা হয় তার থেকে কিছু বেশি টাকা দিয়ে আমার এটা কেনা অনেক ভালো, দেখতেও ভালো লাগে, প্লাস হচ্ছে আমার অনেক হেল্পফুল। হচ্ছে সাইড স্ট্যান্ড এক্সটেন্ডার, তো এটা লাগানোর কারণ হচ্ছে এটা গ্রিপটা ভালো থাকবে, তাই তো দাদা? গ্রিপটা ভালো থাকার জন্য, নালে নরম মাটিতে অনেক সময় এই সরু স্ট্যান্ড থাকলে ঢুকে যায়, সেই কারণের জন্যই এটা লাগানো। বেশ সুন্দর। এটা কিসের আছে গো জানা? এটা না, এটা তোমার মডুলার মোটর টর্ক। আচ্ছা, এটা আছে তোমার মোটর টর্কে, সব কিছু মিলিয়ে মিশিয়ে রয়েছে, কিন্তু জিনিসগুলো খুবই ভালো পোক্ত। ওই স্টিলের আছে। তো চলো পুরো ফিনিশিংটা আমি দেখাবো, এটা লাগানো হয়ে যাক, পুরো ফিনিশিংটা আমি দেখাবো। তো হচ্ছে মোবাইল হোল্ডার, মোবাইল মাউন্ট সিমটেকের হয়ে গেল একটা। সেকেন্ড হচ্ছে ফুটরেসটা খুব ভালো, একদম পোক্ত, প্লাস রবারের গ্রিপ দেখতেই পাচ্ছ, দারুণ ফুটরেস। আচ্ছা, এখানে হয়েছে টপ র্যাকের তো জায়গা একটা ছিল, তার উপরে আমি একটা টপ রাখলাম, আরও পোক্ত হলো। এটা জানার রয়েছে, আর একটা হচ্ছে ব্যাক সাপোর্টের জন্য, এটারও জানার। আর লাস্ট হচ্ছে সাইড স্ট্যান্ড এক্সটেন্ডার, এই যে। তো এখন গাড়ির লুকিংটা অন্যরকম একদম হয়ে গেছে। আর দাদাদের গ্যারেজ হচ্ছে এটা, আগেও দেখিয়েছি। আর এখানে দাদারা সব রয়েছে, মেন কাজ করলো দাদা। তোমার নামটা একটু বলবে? সাহিল। দাদার ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যার দরকার ফোন করে চলে আসবো। আরও সবাই আছে ভেতরে, খুব ভালো কাজ করে। তো চলো, যার যেই দোকান থেকে আমি মালগুলো কিনেছি সেই দোকানটা তোমাদেরকে দেখাচ্ছি। তো অ্যাট লাস্ট শ্যামলদার গাড়িরও কাজ হলো, সব কিছু মোটামুটি লাগানো হলো। এই যে টপ র্যাক, স্যাডেল স্টে উইথ একদম সুন্দর ফিটিংস হয়েছে স্যাডেল স্টেটা। এইদিকে বাগবাস্টারের হ্যান্ডেল গার্ড দারুণ। আর এই মোবাইল হোল্ডার আমি যেরকম লাগিয়েছি সিমটেকের, সুন্দর। আর এদিকে রয়েছে হ্যান্ডেল রাইজার করেছে, খুব ভালো। তো মোটামুটি গাড়ির সব কাজই হয়েছে, খালি একটা কাজ বাকি, যেটা হচ্ছে ক্র্যাশ গার্ডটা নিয়েও ছিল। এই যে ক্র্যাশ গার্ডটা নেওয়া হয়েছিল, কিন্তু এটা ঠিকঠাকভাবে ফিটিং হয়নি বলে শ্যামলদা এটা লাগানো না, এটা পরের দিন এসে আমরা লাগানো হবে। আমারও কিছু গাড়ির কাজ রয়েছে, যেমন বলেইছি ক্র্যাশ গার্ড, স্যারেস্টে, এগুলো সবই রয়েছে, এগুলো পরের বার এসে দাদার এখানে লাগাবো। আর খুব ভালো বিহেভিয়ার দাদাদের এখানে। আমার এখানে নাম্বার দেওয়া থাকবে দাদার, যে কেউ আসো এখানে কাজ করাও, কোনো অসুবিধা নেই। সো চলো এবার আমরা দোকানের দিকে যাই। আর দোকানের ভেতরে শুধু গাড়ির ফিটিংসের কাজ না, প্লাস গাড়ি সার্ভিস থেকে আরম্ভ করে সব কিছুই কাজ হয়। তো সব দেখতে পাচ্ছি, মোবিল সব কিছুই রয়েছে। তো দারুণ। চলো আজকে এখন আমরা বেরোই, অনেক বিকেল হয়ে গেছে, মানে সেই এখন বাজে দেখছো কতটা, 4:30। তো এখান থেকে বেরিয়ে দোকান যাব, দোকান থেকে আমরা দেন তোমাদের দোকানটা দেখাবো, দেখি আমরা বেরিয়ে যাবো। চলো দেখতে থাকো ভিডিও। আমার গাড়ির কাজ পুরোপুরি এন্ড আপাতত আজকের জন্য, আর বাকি কাজ আবার পরে এসে আমি করাবো। তো পুরো ফিনিশিংটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, কী কী কাজ হয়েছে টোটালটা একেবারে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি।
তো দেখতে পাচ্ছ এই হচ্ছে দোকান প্যারাডাইস অটো। আর ফোন নাম্বারটা আমি জুম করে দেখিয়ে দিচ্ছি। ফোন নাম্বার এটা, সবাই এখান থেকে স্ক্রিনশট নিয়ে এখানে ফোন করতে পারো। সব কিছু মাল অ্যাভেলেবেল, ভেতরে প্রচুর স্টক। এখানে দেখতে পাচ্ছ হেলমেটের প্রচুর হিউজ স্টক রয়েছে, সব কিছু। এদিকে ফগ লাইট থেকে আরম্ভ করে, এখানে ফগ লাইট থেকে আরম্ভ করে টোটাল চেন লুক থেকে আরম্ভ করে সব কিছু, হেলমেট ভেতরে অল অ্যাক্সেসরিজ দাদা, তাই তো? সব কিছু অল বাইক, মানে তোমার স্যাডেল স্টে সব র্যাক অ্যাকসেসরিজ সব পেয়ে যাবেন আপনি যে কোনো গাড়ি। এটা আপনাকে দেখেছি আমাদের আর একটা সেকশন আছে, সেই সেকশন আপনাকে নিয়ে যাবো। ওই সেকশনে যাবেন, আপনি দেখে নেন ওইখানে রাইডিং এর এভরিথিং পেয়ে যাবেন আপনি। জ্যাকেট থেকে, শু থেকে, আপনার রাইডিং ব্যাগ থেকে, সব মানে আপনার ইয়ে পেয়ে যাবেন, প্যানিয়ার্স পেয়ে যাবেন, সাইড প্যানিয়ার্স, টপ প্যানিয়ার্স সবই পেয়ে যাবেন। আর আমি যেটা দেখলাম আমাদের ওয়েলিংটনের থেকে আপনার কাছে অনেকটাই রিজনেবল দাম পেয়ে যাবেন, তো খুবই ভালো। আমরা দিতে পারি এই কারণে আমরা ডাইরেক্ট কোম্পানির সাথে কাজ করি। আচ্ছা, একটু লোকেশনটা একটু বলে দেবেন। লোকেশনটা আমাদের এটা হচ্ছে, আপনি যদি কলকাতা থেকে বা এনি জায়গা থেকে আসেন, আপনি চুঁচুড়ি যদি বাই ট্রেনে আসেন, চুঁচুড়ি স্টেশনে নামবেন, ওকে, এসে আপনাকে ওইখান থেকে বলতে হবে তালডাঙ্গা যাব, ওকে, চুঁচুড়ো মানে তালডাঙ্গা এসে ওখানে আপনি কি বলবেন প্যারাডাইস হবে, ওকে। আমার হন্ডা আমি দেখিয়ে দিয়েছি, জিটি রোডের উপরেই, একদম জিটি রোডের উপরেই আমার দোকান আছে। এখানে আপনি পেয়ে যাবেন এভরিথিং পেয়ে যাবেন, মানে এনি বাইক এনি। ফগ লাইটেরও প্রচুর স্টক আমি দেখেছি, পেছনে রয়েছে ফগ লাইটের উইথ ফ্ল্যাশার, একদম এনফিল্ডের পেয়ে যাবেন আপনি, বলে দিন এনফিল্ড গাড়ির পেয়ে যাবেন, হন্ডার পেয়ে যাবেন, আমাদের সুজুকি অল বাইকস, ইভেন লো সেগমেন্টও। আচ্ছা, লো সেগমেন্টও। আচ্ছা, ওদিকেও মতুলের প্রচুর, মানে চেন লুপ থেকে আরম্ভ করে চেন স্প্রে, WD-40 আরও অনেক কিছু ওইদিকে। এদিকে সব নিগার্ড ফিগার্ড রয়েছে, সব কিছুই আছে, হেলমেটের স্টক রয়েছে। দাদা যে বললো ওনাদের আরেকটা যে দোকান, তো দেখতেই পাচ্ছি উপরে লেখা আছে রাইনক্স অথরাইজ ডিলার। ওনারা হচ্ছে রাইনক্সের অথরাইজ ডিলার। আর ভেতরে দেখছি প্রচুর কিছু রয়েছে, বাইরে থেকেই দেখা যাচ্ছে প্যানিয়ার্স, বুটের কালেকশন প্রচুর। ঢুকেই তো দেখা যাচ্ছে ওরাজো জুতো ফুতো সব কিছু এখানে রয়েছে, ওরাজো একদম ভর্তি। এদিকে রাইনক্সের গ্লাভস, এটা তো দারুণ। এটার নামটা যেন কি, রাইনক্সের এটা আছে রাইনক্সের স্টর্ম ইভো 2, আর এটা হচ্ছে ড্রাই আইস। ওহ, দারুণ কালেকশন রয়েছে। মানে এদিকে তোমার রাইডিং জ্যাকেট, অনেক রকমের রাইডিং জ্যাকেট রয়েছে, এক্সোর, রাইনক্স। এদিকে দেখতে পাচ্ছি আমি রেনকোট রয়েছে, ট্যাঙ্ক ব্যাগ রয়েছে। ট্যাঙ্ক ব্যাগটা কিসের আছে? এটা রাইনক্স আছে। ওকে, প্রচুর স্টক রয়েছে, দারুণ। এদিকে এটা কিসের আছে? এক্সোরের রাইনক্সের স্টক আছে পুরো। এদিকে পুরোটাই হচ্ছে রাইনক্সের স্টক। আর উপরে এগুলো কি রয়েছে সব? ওগুলো আপনার রাইডার, আপনার হাইড্রেশন ব্যাগ আছে। ও বাহ, এখানে হাইড্রেশন ব্যাগও রয়েছে, একটা পাচ্ছি আমি। আচ্ছা, আমরা যেটা ভেতরে ইউজ করি হাইড্রার জন্য, যেটার মধ্যে জল থাকে, ব্লাডার বলে যেটাকে, এটা আছে উইথ ব্যাগ। আচ্ছা, দুটোই পাবো, ওকে। উপরে রয়েছে, আচ্ছা এইদিকে দেখতে পাচ্ছি আমি সব স্যাডেল ব্যাগ দেখতে পাচ্ছি, এয়ার সিট রয়েছে জ্ঞান ফ্রি স্টপের। ওদিকে আরও রাইডিং জ্যাকেট রয়েছে। আর দেখতেই পাচ্ছ লেখা আছে বড় বড় অক্ষরে রাইনক্সের অথরাইজ ডিলার। সো আমি বলবো আসো। মানে আমি জানি না কতজন কি জানো, আমি ফার্স্ট টাইম এসেছি এনাদের কাছে, তো দেখলাম হিউজ স্টক, হিউজ। আর তার আমাদের কলকাতা থেকে এখানে দাম তুলনায় অনেক কম। আর এখানে দেখতে পাচ্ছ এটা কি আছে, টপ বক্স রয়েছে, ওকে। নিচে আছে প্যানিয়ার্স রয়েছে, তোমাদের ঢোকার সময় আমি দেখালাম। তো দেখালাম, এবার জানি না তোমাদের কতটা কি ভালো লাগলো। অবশ্যই ভিজিট করো ওদের স্টোর, ভালো লাগবে আশা করি। দাম অনেকটা রিজনেবল পাবে আমাদের কলকাতার মার্কেটের থেকে, আমি চ্যালেঞ্জ নিচ্ছি। আর আমার তরফ থেকে তো এলে কিছুটা অন্তত ডিসকাউন্ট হবে অবশ্যই, দাদা বলেছে অবশ্যই ডিসকাউন্ট করে দেবে। আর বেস্ট লাগলো আমার রাইনক্সের কিন্তু সব গ্লাভসগুলো কিন্তু দারুণ ফাটাফাটি। আর এখানে প্যানিয়ার্স হয়তো আমি পরে এসে কোনো সময় হয়তো টপ বক্সও নিতে পারি, কিংবা প্যানিয়ার্সও নিতে পারি। ঠিক আছে, চলো ওদের সব কিছু, ওই দোকানও দেখালাম, এটা দোকানও দেখালাম, প্লাস যেখানে আমি গাড়ির কাজ করলাম সেটা ওয়ার্কশপটাও দেখালাম। তো টোটাল ভিডিওটা তোমাদের কীরকম লাগলো না লাগলো সেটা আমাকে জানিও। আর কিছু দরকার পড়লে অবশ্যই কমেন্ট বক্সে সবার নাম্বার দেওয়া থাকবে, নাম্বারে ফোন করে চলে আসো। সো চলো, আবার তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, এই 2-3 দিনের মধ্যে, কারণ আমি খুব তাড়াতাড়ি একটা ট্রিপে বেরোতে চলেছি। তোমরা দেখতে থাকো ভিডিও, আমার চ্যানেল রয় ক্রিয়েশন।